চলে এসেছি স্নান ধান করে, পুজো টুজো করে একদম রান্নাঘরে চলে এসেছি। এবার রান্না বসাবো। আজকে সকাল সকাল স্নান করে পুজো করে নিয়েছি, যেহেতু পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে কী স্পেশাল আজকে রান্না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতে থাকো, অবশ্যই দেখতে হবে যা যা করবো আজকে। মোটামুটি সারাদিনে যা যা করবো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো সবটাই। মাংসের আগে ভাজা হচ্ছে, এই যে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে চিকেন পকোড়াগুলো ভাজা হচ্ছে। এই যে মাংস ম্যারিনেট করে রেখেছি, আজকে ম্যাঙ্গো চিকেন করব, তাই আমটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। মাংসের মশলা আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে বেটে রেখেছি। আর এখানে হবে ঢেঁড়স ভাজা, আমের চাটনি। রান্নার রেসিপি আর তোমাদের সাথে শেয়ার করলাম না, তো একদম ডাইরেক্ট রান্না হয়ে গেছে। খাবার দাবার নিয়ে চলে এসেছি। এই যে এবার দুপুরবেলার খাওয়া দাওয়া করব। ভাত, গরম গরম ভাত, ঢেঁড়স ভাজা, চিকেন পকোড়া আর চিকেনের পাতলা করেই ঝোল করেছি, কম মশলা দিয়েই। আর সাথে আমাদের টক দই, কারণ গরমের সময় আমরা বেশিরভাগ টক দই দিয়েই ভাত খাই। তো যেহেতু পয়লা বৈশাখ বছরের প্রথম দিন, তাই একটু চিকেন রান্না করেছি। তো আমরা গরমের সময় এইসব খাবার দাবার একটু কম খাই। আর আমের চাটনি, ব্যাস হয়ে গেছে খাওয়া দাওয়া। তারপরে একটু রেস্ট ফেস্ট নিয়ে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এত গরম পড়েছে। দিয়ে সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম মন্দিরে। মেয়ে পড়তে গিয়েছিল, পড়ে টড়ে ফেরার সময় মন্দিরে গিয়েছি। এখন বাজে 8টা। এত ভিড় মন্দিরে, এখন এতটাই ভিড় আছে। সন্ধ্যাবেলায় তাহলে কতটা ভিড় ছিল। সন্ধ্যাবেলায় যাইনি, গিয়েছি। গিয়ে কিছুক্ষণ মন্দিরে সময় কাটিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। এই যে মায়ের দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম। হংসেশ্বরী মা, গিয়েছিলাম হংসেশ্বরী মন্দিরে। আমাদের এখানে এই মন্দিরটা ঠিক আছে। ঘোরা, এবার বাড়ি যাচ্ছি। অনেক ঘুরলাম, বেশ ভালো মজা হলো। যাই এবার বাড়ির দিকে। তো আজকের দিনটি এইভাবে সুন্দরভাবে কাটিয়েছি, ভালোই মজা করে কাটিয়েছি। তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই জানাবে। তো আজকের মতো টাটা। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।